অস্ট্রেলিয়াতে এসেছি আজকে নিয়ে 18 দিন। দেখতে দেখতে কীভাবে করে 18টা দিন পার হয়ে গেল। ঘরের সব কাজ নিজে নিজে করছি, সাথে হাজব্যান্ড কিছু কিছু ব্যাপারে হেল্প করছে। সেই সঙ্গে চা খাওয়াও কমিয়ে দিয়েছি। যেখানেই যাচ্ছি হেঁটে হেঁটে যেতে হচ্ছে, যেহেতু এখন পর্যন্ত গাড়ি কিনতে পারি নাই। টুকটাক ঘোরাঘুরি করছি, পায়ে হেঁটে হেঁটে যতদূর যাওয়া যায় সেখানেই যাচ্ছি। সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, দিনগুলো খারাপ যাচ্ছে না। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নিয়ে দেখতে দেখতে 18 দিন হয়ে গেল। আজকে দেখুন আকাশটা কি সুন্দর রোদ ঝলমল করছে, কিন্তু বাইরে কিন্তু বাতাস আছে প্রচুর। আর এই বাতাসে এত শীত শীত লাগে। যদিও এখন অফিসিয়ালি অস্ট্রেলিয়াতে অটাম চলছে, উইন্টার কিন্তু এখনো আসেনি। উইন্টার যখন আসবে তখন নাকি আরো শীত পড়বে। তো আমি চিন্তা করছি আমি কি অস্ট্রেলিয়াতে আসলাম নাকি কানাডায় আসলাম। তো আজকে মাথার মধ্যে হেয়ার প্যাক লাগিয়েছি, এই কারণে সোয়েটারটা আগে থেকেই খুলে নিয়ে রেখেছি। আমার কিন্তু প্রচণ্ড শীত লাগছিল এই রান্নাঘরে কাজ করার সময়ও। আমি পায়ে মোজা পরে রেখেছি, শুধু সোয়েটারটা উপর থেকে খুলে রেখেছি। আর আপনাদের জন্য কিন্তু একটা হেয়ার প্যাকের রেসিপি দিয়েছি, সেই সঙ্গে এই হেয়ার প্যাকটা কীভাবে লাগাবেন তার ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি। অনেক দিন আমি হেয়ার প্যাক বা হেয়ার কেয়ার নিয়ে কোনো কিছু করিনি, আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল। সেই সাথে আমারও মনে হয়েছে যে মেয়ের চুলে কিছু একটা করা উচিত, কারণ অনেক দিন হয়ে গিয়েছে। আসার আগে তো অনেক দিন তেমন একটা যত্ন নিতে পারিনি, আসার পরেও দেখলাম যে অনেক দিন যত্নার্থী করতে পারছি না। তো আজকে যেহেতু আমার হাতে কাজ টাজ কম ছিল, মানে বলতে গেলে রান্নাবান্না তেমন ছিলই না, হঠাৎ মনে পড়লো যে একটু বেগুন ভাজি করে নিই। বেগুনগুলা ইন্ডিয়ান গ্রোসারি শপ থেকে শাহিন নিয়ে এসেছিল, তো যেই কথা সেই কাজ, লেগে গেলাম বেগুন ভাজা করতে। রান্নাবান্না করতে আসলে আমার এখন যেটা হয় যে সারাক্ষণই এদিকে ওদিকে একটু তেল লাগে, একটু মশলার ছিটা পড়ে, একটু লবণ পড়ে, একটু হলুদ পড়ে, এগুলো মোছামুছি করতে থাকি। তো এই অভ্যাসটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমার জন্য ব্লেসিং। এই অভ্যাসটা থাকার কারণে আমার কাছে রান্নার পরে খুব একটা গ্যাঞ্জাম মনে হয় না, এবং খুব একটা নষ্টও হয় না চুলার আশপাশ বা রান্নাঘরের আশপাশ। আর আমার যেহেতু উপরে কিচেন ক্যাবিনেটটা হচ্ছে গিয়ে একদম হোয়াইট কালারের, কিছু একটা পড়লেই দাগ লেগে যায়, আর সেই দাগটা যেন স্থায়ীভাবে বসে না যায়, আমি একটু পরপরই মোছামুছি করতে থাকি। এটা তো এখন তো জাস্ট একটা নর্মাল রান্না করলাম, বেগুন ভাজি করলাম। আরও বেশি রান্না যখন করি তখনও একই কাজ করতে থাকি, কিচেন টাওয়ালটা দিয়ে সারাক্ষণই উপরের কাউন্টার টপটা মুছতে থাকি। তো এই হচ্ছে আমার দুপুরের খুব সিম্পল মেনু। চিকেন রান্নাটা আগের দিন করেছিলাম, তাই আজকে শুধুমাত্র একটু বেগুন ভাজি করলাম। আর ইদানিং বেগুন ভাজার সময় সাথে করে একটু পেঁয়াজও ভেজে নিই, পেঁয়াজটাকে একটু হালকা বেরেস্তা মতন করে নিই। এটা কিন্তু খেতে বেশ মজাই লাগছে দেখলাম। তো এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চা বানিয়ে নিচ্ছি। আমি এখানে আসার পর 5 দিন পর চা খেয়েছিলাম, এবং তারপর আর একদিন চা বানিয়ে খেয়েছি। লিটারেলি আমার চা খাওয়ার শখ একদম চলে গিয়েছে। কারণ চা বানাবো যখন, মানে খেতে ইচ্ছা করে, তখন সাথে সাথে মনে হয় যে কফি বানিয়ে খেয়ে ফেললেও ভালো। চা বানাবো কতক্ষণে, খাবো কতক্ষণে, তার চাইতে কফি বানানো অনেক ভালো। কিন্তু চা মাঝে মাঝে খেতে ইচ্ছা করলে তখন হয়তো বানাবো, তাই চায়ের জিনিসপত্র সব আছে। তো এইদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করেই বের হয়ে গেলাম, একটা খুব সুন্দর জায়গায় যাব। আমার ছেলেকে হাত ধরে রাখতে বলে সবসময় আমার হাজব্যান্ড, কিন্তু ওকে দেখেন সামলানো কি মুশকিল। ওকে আমি হাত ধরেছি, ও আমার হাত ছেড়ে হাসতে হাসতে দৌড় দিয়েছে। ভাগ্য ভালো যে রাস্তার দিকে না গিয়ে ফুটপাতের উপরেই দাঁড়িয়ে পড়েছিল। তো আজকে প্রথম অস্ট্রেলিয়াতে অ্যাডিলেডে এসে ট্রেন দেখতে পেলাম। ছোট্ট একটা ট্রেন, খুব বেশি কম্পার্টমেন্ট নেই এখানে। সিটির ভিতরেই এক স্টপেজ থেকে আরেক স্টপেজে, এক সাবাব থেকে আরেক সাবাবে যাওয়ার জন্য এই ট্রেন ব্যবস্থাটা কিন্তু খুবই ভালো। আর এটা আমার বাসার কাছেই, খুব বেশি সময় লাগে না এখানে আসতে। কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটায় হেঁটে যেতে অনেকটা সময় লেগেছে, কিন্তু আমার বাচ্চারা দেখতে চাচ্ছিল, ওর বাবাও বলেছিল যে এই জায়গাটা খুব সুন্দর, কারণ ও এসেছিল এখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, আনলেতে এসেছিল। তো আনলেতে যাওয়ার সময়, ব্যাংকের অফিসে যাওয়ার সময় ও এই পার্কটা দেখে গিয়েছিল এবং ভেবেছিল যে আমাদেরকে সবাইকে সাথে নিয়ে আসবে। তো এইখানটায় যাওয়ার সময় আমি আশপাশের বাড়িঘরগুলো দেখছিলাম, আর আমার কাছে মনে হয়েছিল ভিউ কার্ডের মধ্যে যে ধরনের বাড়িঘরগুলো দেখা যায় না, ঠিক সে আর হবেই বা না কেন, এটা হচ্ছে গিয়ে অ্যাডিলেডের সবচাইতে পশ জায়গা আনলে। তো এই আনলের সাবার্বের পার্ক হচ্ছে এটা। এখানে অনেকে আসার পর দেখলাম কুকুর নিয়ে আসে, পার্কে কুকুর নিয়ে খেলা করে, কুকুরের সঙ্গে এসে নিজেরা খেলা করে। তো এই জিনিসটা দেখে আমাদের মনে হচ্ছিল কি যে আরে আমাদের আমাদের দেশে
কত গরিব অনাথ এরা পড়ে আছে। আর এখানে একটা কুকুরের জন্য কত সুন্দর ব্যবস্থা, কুকুরদেরকে বিকেলবেলা হাঁটাতে নিয়ে আসে, খেলাতে নিয়ে আসে। আর এসব দেখে আমার ছেলে কিন্তু খুব বায়না করে, মা আমরাও একটা পেট রাখবো, আমরাও একটা পাপি রাখবো, একটা ক্যাট রাখবো। কিন্তু ওকে আমরা বুঝাই শোনায় রাখি যে না, তুমি এখনও এগুলো রাখার জন্য অ্যালাউ হওনি, এটা তুমি এখন অনেক ছোট, তুমি ওদেরকে টেক কেয়ার করতে পারবে না। তুমি আর একটু বড় হবা, যখন যখন তুমি 17 হবা তখন তুমি পেট রাখতে পারবা, তুমি তার আগে এখানে পেট রাখতে পারবে না। তো যাই হোক, আমরা বাচ্চারা অনেকক্ষণ এখানে খেলাধুলা করেছে। খেলাধুলা করতে করতে একদম যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা তখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চারপাশ একদম নীরব, একটা মানুষ দেখা যায় না, পুরো পার্কে কোনো মানুষ নেই, শুধু আমরাই ছিলাম আর সাথে আরেকটা ফ্যামিলি ছিল এবং ওরাও চলে গিয়েছিল। আমরা সবার লাস্টে রওনা দিয়েছি। তো এই পার্কটাতে হেঁটে আসতে ঘড়ি ধরে আমাদের সময় লেগেছে পাক্কা 25 মিনিট। আর আমাদের লাক কত ভালো, যাওয়ার সময় আমরা আবার আরেকটা ট্রেন সিগন্যাল পেলাম এবং ট্রেন দেখতে পেলাম। আমার কাছে এই ট্রেনটা দেখে বেশ মজা লাগছিল। এত ছোট ট্রেন, মানে এত ছোট ট্রেন তো কখনো দেখি নাই, বিশাল বিশাল সাইজের ট্রেন দেখেছি। তো এইগুলো সিটির ভিতরে চলে, এই জন্যই এরকম ছোট। তো এখানে এসে আমার ছেলে ব্যাংক খোঁজার জন্য আমার কাছ থেকে মোবাইল নিতে চেয়েছিল, বলেছিল মোবাইলটা দাও, আমি ব্যাংক খুঁজবো, কারণ প্রচুর ব্যাংক ডাকে এখানে এবং কোথায় আছে সেটা খোঁজার জন্য সে অস্থির হয়ে যায় যখনই শুনে রাতের বেলা আমরা বাইরে যাই তখনই এরকম করে। তো বাসায় আসার পরে ওদের খুব ক্ষুধা লেগে যায়, তো ওদেরকে আমি কিছু ব্রেডের মধ্যে নাটেলা মিক্স করে দিলাম আর সাথে আমাদের জন্য ফ্রুট ডিলাইট বানিয়ে নিচ্ছি। এটার নাম আমিই দিয়েছি ফ্রুট ডিলাইটস, কারণ এটার মধ্যে বিভিন্ন ধরনের ফ্রুটস, তারপরে নাটস আর দিয়ে গ্রিক ইয়োগার্ট দিয়ে একটু মিক্স করে খেলেই খুব মজা লাগে। বাংলাদেশের ইয়োগার্টের সঙ্গে আপনারা একটু কনডেন্স মিল্ক মিক্স করে নেবেন, মানে ইয়োগার্টের পানি ঝরিয়ে নেবেন, তারপর একটু কনডেন্স মিল্ক মিক্স করে নেবেন। তবে এখানকার ইয়োগার্টে আমি দেখলাম যে কোনো কিছু মিক্স করতে হয় না, কারণ টক ভাব অত নাই। গ্রিক ইয়োগার্টটা খেতে এত মজা, মানে মুখে লেগে থাকে সিম্পলি। এখানে আসার পর থেকে যাই খাচ্ছি মনে হচ্ছে যে এত মজা, এত মজা, সব কিছুই অসম্ভব মজা লাগে খেতে। আর একটা জিনিস ফিল করলে আরও বেশি ভালো লাগে যে এখানে এই যে বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছি, ফ্রুটস দিচ্ছি, বিস্কিট, চকলেটস, ভেজিটেবলস যাই দিচ্ছি, কোনো কিছুতে কোনো ভেজাল নাই। এই জিনিসটা চিন্তা করে এত ভালো লাগে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই লাইফটা দিয়েছে যে আমি আমার বাচ্চাগুলোকে পিওর খাবার এখানে দিতে পারছি। আর আমি আল্লাহর কাছে ওরা যখন খায় তখন এই দোয়াটাই করি যে আমাদেরকে ওইটুকু শক্তি সামর্থ্য দিও, ওদের মুখে 4 বেলার খাবারটা যেন আমরা তুলে দিতে পারি। তো যাই হোক, আজকে আমার বকবকানি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।